আজকে আমরা সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চেঞ্জিং ট্রেডিশনস অথবা পরিবর্তনশীল ঐতিহ্য এর উপরে আলোকপাত করব। চেঞ্জিং ট্রেডিশনস কি, পরিবর্তনশীল ঐতিহ্য কি, শুরুতে আমরা এই সম্পর্কে একটু আলোচনা করে নিই যে মানব সমাজ ইতিহাস হচ্ছে সর্বদাই পরিবর্তনের মধ্যে দিয়ে চলে। অর্থাৎ ইতিহাস হলো প্রগতিশীল এবং পরিবর্তনের মধ্যে দিয়ে চলা একটা বিষয়, একটা শাস্ত্র। কারণ ইতিহাসের বিষয়বস্তু মানব সমাজ, সুতরাং মানব সমাজ ক্রমাগত প্রগতি এবং পরিবর্তনের মধ্যে দিয়ে চলতে থাকে। অর্থাৎ সভ্যতা সামনের দিকে অগ্রসর হয়। এই প্রগতি এবং গতিশীলতাই হচ্ছে মানব সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য। এইরকম ভাবে এগিয়ে চলতে চলতে সে তার পুরনো ঐতিহ্যকে ধরে রাখার যেমন চেষ্টা করে, তেমনি নতুন সময়ের সঙ্গে তাকে খাপ খাইয়ে নিয়ে আরো নতুনতর এবং উন্নত একটি ঐতিহ্য গ্রহণ করার চেষ্টা করে। আমরা আজকে এই পটভূমিকায় আলোচনা করব ইউরোপে পঞ্চম শতকে যে বর্বর জার্মান আক্রমণ হয়েছিল, তার ফলে এই জার্মানরা যখন রোমান সাম্রাজ্যে প্রবেশ করে, তার ফলে রোমানদের পুরনো ঐতিহ্যে একদিকে যেমন বদল আসতে শুরু করে, তারা সংকটে পড়ে, ঠিক সেরকমই আবার উপজাতি জার্মানরাও নতুন রোমানদের এই নিয়ম কানুন, শৃঙ্খলা, আইন কানুন এগুলোকে গ্রহণের ক্ষেত্রে সংকটে পড়ে। এইরকম পরিস্থিতিতে রোমান ক্যাথলিক চার্চের একটা ভূমিকা ছিল। রোমান চার্চ চেষ্টা করে এই জার্মান উপজাতিদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, এবং এই ব্যাপারে তাদের সহযোগিতা করলেন ক্লোভিস, ফ্রাঙ্ক নেতা ক্লোভিস। তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষা নিলেন। ফলে বাকি জার্মানদের মধ্যে একটা প্রবণতা এলো খ্রিস্ট ধর্ম গ্রহণ। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ যখন করছে বিধর্মী জার্মান উপজাতি, তখন তারা তাদের প্রাচীন যে সমস্ত সংস্কার, আচার আচরণ, সেগুলো সম্পূর্ণ ত্যাগ করতে পারেনি। এবং পোপ তিনিও চেয়েছেন যে তারা যাতে সম্পূর্ণভাবে পরিবর্তনশীল রোমান ধর্ম নিতে গিয়ে কোনো রকম সংকটের সম্মুখীন না হয়। তাই একদিকে রোমান খ্রিস্ট ধর্ম দীক্ষা যেমন তারা দিয়েছিলেন, রোমান ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাচ্ছিলেন, অন্যদিকে উপজাতি জার্মান উপজাতিকে, বর্বর জার্মান উপজাতিকে তাদের প্রাচীন আচার আচরণ এবং সংস্কার পালনেরও তিনি অনুমতি দিয়েছিলেন। এই যে রোমান ঐতিহ্য এবং আক্রমণকারী এবং অনুপ্রবেশকারী জার্মান বর্বর উপজাতি, এদের পারস্পরিক ঐতিহ্যের মধ্যে কিন্তু বিনিময় হতে থাকে। এই রকম পরিস্থিতিতে যখন রোমান সাম্রাজ্য এগিয়ে চলেছে, ইতিমধ্যে আমরা জানি জার্মান আক্রমণে পশ্চিম রোমান সাম্রাজ্যের 476 খ্রিস্টাব্দে পতন হয়ে গেছিল, কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য, যেটা পরবর্তীকালে বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত হয়, সেই সাম্রাজ্য কিন্তু 1453 সাল পর্যন্ত, অর্থাৎ আরো 1000 বছর টিকেছিল। এই রকম যখন ইউরোপের পরিস্থিতি, সেই সময় ইউরোপে 3 ধরনের পরিবর্তন আসে তার চলমান ঐতিহ্যের সঙ্গে সংঘাত বাঁধে এই পরিবর্তনের। এবং এই রকম পরিস্থিতিতে কি পদক্ষেপ ঐতিহাসিক নিয়মেই ইউরোপীয় সমাজ রাজনীতি গ্রহণ করছে, আমরা তাই নিয়ে আজকে আলোচনা করব। সমাজ, রাজনীতি এবং ধর্ম, এই বিষয়ে প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রুসেডস, দি ক্রুসেডস। ক্রুসেডস এর বাংলা হচ্ছে ধর্মযুদ্ধ। ক্রুসেড কি, আমরা প্রথমেই এবার ক্রুসেড আলোচনার
সঙ্গে সঙ্গে এটুকু দেখবো যে ক্রুসেড, সংক্ষেপে একটা ধারণা নেব যে ক্রুসেড কি, হোয়াট ইজ ক্রুসেড। ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। আমরা আগেই বলেছি ক্রুসেড ধর্মযুদ্ধ। কিসের ধর্মযুদ্ধ, কাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ? আরবের মুসলিমরা প্রথমে দখল করে নিয়েছিল খ্রিস্টানদের তীর্থস্থান জেরুজালেম। জেরুজালেমের সঙ্গে আমরা জানি জেসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্টের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে খ্রিস্টানদের কাছে জেরুজালেম ছিল তীর্থস্থান এবং তারা দলে দলে খ্রিস্টান ইউরোপ থেকে জেরুজালেমে আসতেন। যতদিন আরব মুসলমানরা এই জায়গা দখল করেছিলেন ততদিন তারা তীর্থযাত্রীদের উপর কোন রকম বাধা দান করতেন না বা অসহযোগিতা করতেন না। কিন্তু একাদশ শতকে যখন সেলজুক তুর্কিরা এই জেরুজালেম দখল করে নেয় আরবদের হাত থেকে, তখন পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়। কিরকম হয়ে যায় না, তখন পরিস্থিতিতে দেখা যায় যে সেলজুক তুর্কিরা খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর নানাভাবে অত্যাচার করছেন, তাদের যাতায়াতের পথে অসহযোগিতা করছেন, বিভিন্ন ভাবে তাদেরকে তারা কি করতে থাকেন না অসন্তুষ্ট করছেন খ্রিস্টান তীর্থযাত্রীদের, এবং তারা রীতিমতো বিরুদ্ধতার সম্মুখীন হচ্ছেন জেরুজালেমে যাবার জন্য। এই পরিস্থিতিতে খ্রিস্টান ধর্মীয় যারা ধর্মপ্রাণ খ্রিস্টান তারা কিন্তু একটু নড়ে চড়ে বসেন। এইরকম যখন পরিস্থিতি ইউরোপের, ঠিক সেই সময় পোপ, রোমান পোপ, তিনি চাইলেন যে এই বিরুদ্ধ পরিস্থিতিতে খ্রিস্টান জগৎকে নেতৃত্ব দিয়ে মুসলিমদের হাত থেকে বা সেলজুক তুর্কিদের হাত থেকে পবিত্র জেরুজালেমকে পুনরুদ্ধার করতে। এর সঙ্গে তার আরো একটা উদ্দেশ্য ছিল। এক, ধর্ম অবশ্যই তাদের পবিত্র ধর্মস্থান রক্ষা করতে চেয়েছিলেন তারা পোপ, এবং তার সঙ্গে পোপের নেতৃত্বে যদি এই ধর্মস্থান, এই পবিত্র স্থান পুনরুদ্ধার হয়, তাহলে সমগ্র খ্রিস্টান জগতে, দেশ ভেদে সমগ্র খ্রিস্টান জগতে পোপের মর্যাদা অনেক বেড়ে যাবে। আর শুধু তাই নয়, ধর্মীয় কারণ যদি আমরা আরো দেখি, এই কারণের সঙ্গে আরো একটা কারণ জড়িত ছিল। সেই কারণটা হচ্ছে খ্রিস্টান জগতে দু ধরনের চার্চ ছিল। এক হচ্ছে গ্রিক চার্চ, আর একটা হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। রোমান ক্যাথলিক চার্চের যারা বিশপ, প্রধান বিশপ যিনি পোপ, এবং এছাড়া বিশপ, আর্চ বিশপ, তারা কিন্তু গ্রিক চার্চের যাজকদের অধার্মিক এবং নাস্তিক মনে করতেন। তারা গ্রিক চার্চকে মান্যতা দিতে রাজি ছিলেন। সুতরাং যদি রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্বে অর্থাৎ পোপের নেতৃত্বে পবিত্র খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান পুনরুদ্ধার হয়, তাহলে গ্রিক চার্চের তুলনায় রোমান ক্যাথলিক চার্চের কিন্তু মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। এই যে পবিত্র তীর্থস্থানে পুনর্দখলের জন্য পোপের নেতৃত্বে খ্রিস্টানদের ধর্মযুদ্ধ মানে যুদ্ধে অংশগ্রহণের ডাক দেওয়া হলো, এইটাকেই বলা হয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এখন শুধুমাত্র ধর্মীয় কারণে কি এই ধর্মযুদ্ধ হয়েছিল? না, শুধুমাত্র ধর্মীয় কারণ নয়। ধর্মীয় কারণটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ, এটা শুরু করতে সাহায্য করেছিল, কিন্তু এর ক্রুসেডের পশ্চাতে আরো অনেক ধরনের কারণ ছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ। অর্থনৈতিক কারণ কেন গুরুত্বপূর্ণ? তার কারণ ভূমধ্যসাগরের চারপাশের অঞ্চল ক্যারোলিঞ্জীয় সম্রাট শার্লেমেনের মৃত্যুর পর দখল করে নেয় মুসলমানরা এমন ভাবে দখল করতে থাকে যে ভূমধ্যসাগর কার্যত একটা মুসলিম হ্রদে পরিণত হয়। এইরকম পরিস্থিতিতে ইতালীয় বাণিজ্যের ব্যাঘাত ঘটে। ইতালির যে নগর রাষ্ট্রগুলো, তারা যথেষ্ট ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল এবং তারা এই ভূমধ্যসাগরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য করত।
যে মুহূর্তে ভূমধ্যসাগর তুর্কিদের দখলে চলে গেল বা মুসলিমদের দখলে চলে গেল, তার ফলে এই ভূমধ্যসাগরের ব্যবসায় ইতালীয় নগররাষ্ট্রগুলির মন্দা দেখা দেয়। এই রকম সময় যখন পোপ দ্বিতীয় আরবান ধর্মযুদ্ধের ডাক দিচ্ছেন, সমগ্র ইউরোপকে বলছেন একত্রিত হও, ইউনাইটেড হও এবং জেরুজালেম উদ্ধারের জন্য যুদ্ধে চলো, ঠিক তখন ইতালীয় নগর রাষ্ট্রগুলি, বিশেষ করে বাণিজ্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত যে ব্যবসায়ী শ্রেণী, তারা দেখলো যে এটা একটা সুযোগ। কিসের সুযোগ? যদি মুসলিমদের অধীনতা থেকে ভূমধ্যসাগরকে মুক্ত করা যায়, তাহলে ইতালীয় বাণিজ্য আবার আগের মতন ফুলে ফেঁপে উঠবে। তাই তারা তাদের এই নির্দিষ্ট সুবিধা পেতে বা স্বার্থের কারণে মনে করা হয় যে ক্রুসেডে যোগদান করেছিলেন। আর তাছাড়া আরেকটা কারণ অর্থনৈতিক ক্ষেত্রে ছিল, সেটা হচ্ছে ইউরোপে এই সময় জনসংখ্যা বেড়ে গেছিল। কিন্তু যে পরিমাণ জনসংখ্যা বেড়ে গেছিল, যে পরিমাণ পপুলেশন বাড়ছে, সেই পরিমাণে কিন্তু কৃষি জমি বাড়ে। কৃষি জমি তো নির্দিষ্ট। তার ফলে কি হচ্ছে? তার ফলে ভূমিহীন কৃষক বা বেকার শ্রেণী বাড়ছে এবং তারা চাইছে যেন তেন প্রকারে তাদের জীবিকা নির্বাহ করতে। শেষ ঠিক সেই সময় যখন পোপ ধর্মযুদ্ধ বা ক্রুসেডের ডাক দিচ্ছেন, তখন তারা একটা নতুন আশা দেখতে পাচ্ছে যে ধর্মযুদ্ধে গিয়ে অন্য ইউরোপ ছেড়ে অন্য জায়গায় গিয়ে, প্রাচ্য দেশে গিয়ে তারা হয়তো ফিরে আসার পর একটা নতুন জীবিকার সন্ধান পাবে বা ওখানেও তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তৃতীয় কারণের মধ্যে আমরা আলোচনা করব যে এই যে একটা আর্থিক উন্নতির স্বপ্ন এরা দেখলো, এই স্বপ্ন কিন্তু মধ্যবিত্ত শ্রেণীও দেখেছিল। অর্থাৎ যারা কিছুটা ধনী বা ছোটখাটো ব্যবসায়ী, মধ্যম মানের ব্যবসায়ী, তারা চেয়েছিল ভূমধ্যসাগরের সংলগ্ন অঞ্চলে গিয়ে আরো বেশি ব্যবসা বাণিজ্য করে তারা আরো বেশি ধনী হবে। অর্থনৈতিক কারণ ছাড়াও আরো কারণ ছিল সামাজিক কারণ। সামাজিক কারণ কিভাবে এই ধর্মযুদ্ধকে প্রভাবিত করছে? না, একদিকে ইউরোপে এই সময় সামন্ত শ্রেণীর প্রভাব। সামন্ত শ্রেণীর রাজন্যবর্গ, তারা সদা সর্বদা একে অপরের সঙ্গে লড়াই করত এবং এই লড়াই করে নিজের এলাকা বাড়ানোর চেষ্টা করত। তারা যখন দেখলো যে এই ধর্মযুদ্ধে যোগদান করলে তারা নতুন জায়গায় যেতে পারবে, প্রাচ্য দেশে যেতে পারবে, তখন তাদের মনে একটা আশা হলো যে এই যুদ্ধে জয়লাভ করলে তারা সেখানকার বন্দীদেরকে দেশে নিয়ে এসে ভূমিদাসে পরিণত করতে পারবে এবং এই ভূমিদাসদের দিয়ে তারা কি করবে? তারা চাষবাস করাবে। এটা গেল তাদের স্বার্থ। আর এছাড়া ভূমিদাসদের কে পোপ দ্বিতীয় আরবান তিনি প্রচার করেছিলেন যে যারা ভূমিদাস তারা মুক্তি পাবে, এই ধর্মযুদ্ধে যোগদান করলে তাদের মুক্তি দেওয়া হবে, অর্থাৎ তারা দেশে ফিরে স্বাধীনতা পাবে অথবা তারা ওই দেশে, প্রাচ্য দেশেই স্বাধীনভাবে বসবাস করতে পারবে। ভূমিদাসদের অন্য এছাড়া যারা ভাগ্য পরিবর্তন করতে চাইছিল, যে সমস্ত হতোদ্যম ব্যক্তিরা যাদের সামনে কোনো আর আশা ছিল না, সেই সমস্ত মানুষরাও ভাগ্য পরিবর্তনের জন্য ক্রুসেডে যোগদান করতে রাজি হয়েছিল। আর এছাড়া যেটা কারণ, সেটা হচ্ছে নাইট, যারা যোদ্ধা শ্রেণী, সামন্ত প্রভুদের অধীনে যে যোদ্ধা শ্রেণী, তারা শুধু যুদ্ধ করতো না, মাঝে মধ্যে তারা লুটপাটও চালাতো এবং তাদের মধ্যে একটা যুদ্ধের যে খিদে, সেটাকে ব্যবহার করা হয় ধর্মযুদ্ধে তাদেরকে ডাক দিয়ে। তাদের ফলে তাদের মধ্যে যে এই আক্রমণাত্মক মনোবৃত্তি, সেটাও একদিকে তৃপ্ত হয় আর অন্যদিকে লুটপাটের জন্য তারা ধর্মযুদ্ধে যোগদান করতে রাজি হয়। এইভাবে যখন ধর্মযুদ্ধের পটভূমিকা বা ক্রুসেডের পটভূমিকা তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমরা বলবো যে শুরুটা করলো কি? এগুলো তো ব্যাকগ্রাউন্ড, এগুলো তো
এটার পটভূমিকা তৈরি করছে। এই কারণগুলো তো দীর্ঘদিন ধরে জমে রয়েছে। কিন্তু শুরুটা হলো কিভাবে? শুরুর ঘন্টাটা কে বাঁধলো? বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধা হলো কোন ঘটনার মাধ্যমে? সেটা হচ্ছে মেনজিকাটের যুদ্ধে 1071 খ্রিস্টাব্দে রোমান সম্রাট, পূর্ব রোমান সম্রাট, তিনি পরাজিত হন তুর্কি সেলজুক তুর্কি উম, নেতা আল্প আর্সলানের কাছে। এবং পরাজিত হওয়ার পর সমগ্র উম, ভূমধ্যসাগরীয় অঞ্চল শুধু নয়, আনাতোলিয়া তুর্কিদের দখলে চলে যায়। তখন রোমান সম্রাট তিনি পোপ দ্বিতীয় আরবানের কাছে এসে তার সাহায্য প্রার্থনা করেন। তিনি বলেন, যদি মানে যদি তারা তাকে সাহায্য না করেন, তাহলে পবিত্র রোমান সাম্রাজ্য সম্পূর্ণভাবেই বিদেশিদের দখলে চলে যাবে। তাকে উদ্ধার করার জন্য রোমান সম্রাট তিনি পোপের শরণাপন্ন হন। এই রকম পরিস্থিতিতে পোপ দেখলেন যে তিনি যদি নেতৃত্ব দেন এই যুদ্ধে, তাহলে সমগ্র খ্রিস্টান জগতে তার মর্যাদা বাড়বে একদিকে, দুই আর কি বাড়বে না, আর একটা বাড়বে হচ্ছে যে রোমান ক্যাথলিক চার্চের ভূমিকা বাড়বে, এবং রাজন্যবর্গ, রাজা, তাদের সবার ঊর্ধ্বে যে পোপ, সেটাও প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই কারণে 1095 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমন্ট শহরে একটি ধর্মসভার আহ্বান করেন, এবং এই ধর্মসভা থেকেই তিনি ক্রুসেড বা ধর্মযুদ্ধের ঘোষণা করেন। তিনি সমগ্র খ্রিস্টান জগৎকে বলেন যে ঐক্যবদ্ধভাবে তাদের এখন উচিত জেরুজালেমকে মুসলিমদের অধিকার থেকে, সেলজুক তুর্কিদের অধিকার থেকে মুক্ত করে পুনরায় খ্রিস্টানদের দখলে নিয়ে আসা, এবং পবিত্র তীর্থস্থান খ্রিস্টানদের দখলে থাকুক। তা এইভাবে শুরু হলো। এই প্রত্যক্ষ কারণটা ছিল হচ্ছে রোমান বাইজান্টাইনের পতন এবং পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাটকে পরাজিত করা এবং সমগ্র আনাতোলিয়া দখল করা। এবং তা রোমান সম্রাট যাচ্ছেন কার কাছে? পোপের কাছে সাহায্য চাইতে। পোপ ক্লেরমন্টের সভা ডাকছেন, ধর্মসভা 1095 খ্রিস্টাব্দে, এবং সেখানে তিনি বলছেন শুধু সমগ্র খ্রিস্টানদের তিনি শুধু ধর্মযুদ্ধে ডাক দিয়েছিলেন তাই নয়, তার সাথে তিনি এটাও বলেছিলেন যে তারা যদি ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে তারা যে সমস্ত পাপ কাজ করেছে সেই পাপ কাজ থেকে তারা মুক্তি পাবে, এবং তারা তাদের প্রত্যেকে স্বর্গে স্থান হবে। এই যুদ্ধে যারা মারা যাবেন তাদের স্থান হবে স্বর্গে। পোপ চাইবেন যে তাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যাতে তারা তাদের সমস্ত কৃতকর্মের ফল থেকে মুক্ত হয়। এইভাবে 1095 এর ক্লেরমন্ট সভায় ঘোষণা হলো ক্রুসেড বা ধর্মযুদ্ধে। এবং এই ধর্মযুদ্ধের কতগুলো পর্যায় ছিল দেখবো আমরা। 3টে পর্যায় ছিল ধর্মযুদ্ধের। 3টে পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়টা ছিল দ্য ক্রুসেডস ওয়ার নট আ সিঙ্গেল। আচ্ছা, এটা আমরা বলে নিই যে ক্রুসেড শুধুমাত্র একটা ঘটনা নয় বা একবার হয়েছে তা নয়, এটা প্রায় 200 বছর ধরে, অর্থাৎ 1096 থেকে নিয়ে 1291 সাল পর্যন্ত 8টা ধর্মযুদ্ধের সংমিশ্রণ। 8বার ধর্মযুদ্ধ হয়েছিল, এবং কেউ কেউ মনে করেন এর পরেও একটা যুদ্ধ হয়েছিল যেটাকে নবম ধর্মযুদ্ধ বলা হয়। আর এই ধর্মযুদ্ধগুলোর মধ্যে একটা শুধু শিশুদের দ্বারা একটি ক্রুসেড হয়েছিল, যেটাকে বলা হয় যে চাইল্ড ক্রুসেড, এটাও হয়েছিল। এখন এই এটাকে আমরা 3টে পর্যায়ে ভাগ করেছি, এবং প্রথম পর্যায়ে ঘটেছিল প্রথম ক্রুসেড। প্রথম ক্রুসেড যেটা চলেছিল 1096, 1096 থেকে 99, অর্থাৎ 1096 থেকে 1099 পর্যন্ত। এই ক্রুসেডে পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে সাড়া দিয়ে সন্ন্যাসী পিটার দি হারমিট তিনি ক্রুশদণ্ড হাতে নিয়ে সমগ্র ইউরোপের বেশ কিছু জায়গা, সমগ্র ইউরোপ না হলে
ইউরোপের বেশ কিছু জায়গা, তার মধ্যে রয়েছে ইতালি, জার্মানি, ফ্রান্স, তিনি খালি পায়ে হেঁটে ধর্মযোদ্ধা সংগ্রহের কাজ করেন এবং সকলকে খ্রিস্টান তীর্থযাত্রীরা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছে, তাদের উপর কিভাবে তুর্কিরা অত্যাচার করছে, তার কাহিনী তিনি প্রচার করতে থাকেন। এবং এরপর সন্ন্যাসী পিটার এবং ওয়াল্টার দ্য পেনিলেসের এই প্রচারে নেতৃত্বে বহু স্বেচ্ছাসেবী ধর্মযোদ্ধা সংগৃহীত হয়। প্রায় 60,000 স্বেচ্ছাসেবী ধর্মযোদ্ধা সংগ্রহ হয় এবং এই ধর্মযোদ্ধারা দুটো দলে বিভক্ত হয়। বিভক্ত হয়ে তারা পৌঁছানোর চেষ্টা করে তারা জেরুজালেমে। যদিও পিটার দি হার্মিটের নেতৃত্বে যে দলটা গেছিল, সেই দলটি জেরুজালেমে পৌঁছানোর আগেই তুর্কিদের আক্রমণে সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং দিশাহারা হয়ে যায়, অনেকে মারাও যায়। ঠিক সেই রকম পরিস্থিতিতে ধর্মযোদ্ধাদের আরেকটি দল, তারা 1097 খ্রিস্টাব্দে ক্রুসেডারদের সঙ্গে যোগ দেন এবং যোগ দিয়ে তারা বেশ কিছু তুর্কিদের পরাজিত করেন এবং বেশ কিছু জায়গা খ্রিস্টানদের দখলে নিয়ে আসেন। এই জায়গাগুলোর মধ্যে ছিল নিসিয়া, এডেসা, অ্যান্টিওক প্রভৃতি। এরপর পোপের প্রতিনিধি অ্যাডহিমার এবং তার সাংগঠনিক প্রতিভার দ্বারা এবং ফ্রান্সের লোয়ার লোরেন বা নিম্ন লোরেনের শাসক গটফ্রে, তার নেতৃত্বে খ্রিস্টান বাহিনী বহু তুর্কি মুসলিমকে পরাজিত করে তারপর দখল করে জেরুজালেম। 15ই জুন 1099 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযোদ্ধারা জেরুজালেম দখল করতে সক্ষম এবং গডফ্রে জেরুজালেমের শাসক হিসাবে অধিষ্ঠিত হন। এছাড়া এডেসা, ত্রিপলি প্রভৃতি কয়েকটা স্থানে স্বাধীন খ্রিস্টরাজ্য প্রতিষ্ঠা হয়। এইভাবে প্রথম ক্রুসেড শেষ হয়। ক্রুসেডের প্রথম পর্যায়ে শুধু প্রথম ক্রুসেড হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে দুটি ক্রুসেড হয়, দ্বিতীয় এবং তৃতীয়। এই ফেজটা শুরু হয় 1147 খ্রিস্টাব্দে এবং চলে 1193 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1193 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফেজটা বা এই পর্যায়টি চলেছিল। 1147 খ্রিস্টাব্দে এই ক্রুসেড কেন শুরু হলো, দ্বিতীয় ক্রুসেড কেন শুরু হলো, তার কারণ হিসাবে বলা হয় যে ইতিমধ্যে তুর্কি বাহিনী জেরুজালেম দখলের পর এবং কয়েকটি স্বাধীন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার পর যখন সব স্বাভাবিক ছন্দে ফিরে এসছে, ঠিক সেই সময় তুর্কি বাহিনী 1144 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের অধিকার থেকে এডেসা নগর দখল করে এবং এতে সমগ্র খ্রিস্টান জগৎ শঙ্কিত হয়ে ওঠে। খ্রিস্টান ধর্মযোদ্ধারা পরবর্তী ক্রুসেডের প্রস্তুতি নিতে থাকেন। এডেসার পতন হলো, এডেসা তুর্কিদের হাতে চলে গেল। এই সংবাদ পেয়ে সেই সময়কার পোপ তৃতীয় এঞ্জিন তিনি দ্বিতীয় ক্রুসেডের ডাক দেন এবং তার অনুরোধে সেন্ট বার্নার্ড তিনি চেষ্টা করেন বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চেষ্টা করেন কি করতে না, ক্রুসেডার বা ধর্মযোদ্ধা সংগ্রহের জন্য। এবং এই সময় এই দ্বিতীয় ক্রুসেডে যোগদান করেন জার্মান সম্রাট তৃতীয় কনরাড এবং ফরাসি রাজ সপ্তম লুই। এরা পৃথক পৃথক পথ ধরে অভিযান শুরু করে এবং এইভাবে 1147 খ্রিস্টাব্দে শুরু হয় দ্বিতীয় ক্রুসেড। এশিয়া মাইনরের দুর্গম জলপথ থেকে অতিক্রম করে ফরাসিরা জার্মানরা প্রবেশ করে জেরুজালেমের দিকে, আর ফরাসিরা স্থলপথ এবং জলপথ দুভাবেই প্রবেশ করে জেরুজালেমে যাওয়ার জন্য। দুটো রাস্তাই ব্যবহার করে, দু ধরনের পথই ব্যবহার করে। কিন্তু এর পরিণতি কি হলো, দ্বিতীয় ক্রুসেডের পরিণতি কি হলো? দ্বিতীয় ক্রুসেডের পরিণতি হলো এই যে তুর্কিদের আকস্মিক আক্রমণে জার্মান সম্রাট কনরাড এবং ফরাসি সম্রাট লুই দুজনেই দিশাহারা হয়ে পড়েন এবং বহু সেনাপতি এবং সেনা মারা পড়ে। এরপর তারা কোনো রকমে নিজেদের দেশে প্রত্যাবর্তন করেন। এইভাবে পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয় দ্বিতীয় ক্রুসেড। এরপর শুরু হয় তৃতীয় ক্রুসেড।
এই তৃতীয় ক্রুসেড শুরুর কারণ হলো তুর্কি সুলতান সালাদিন, তিনি জেরুজালেম দখল করে নেন 1187 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের হাত থেকে। এবং জেরুজালেম দখল হয়ে গেলে, অর্থাৎ খ্রিস্টানদের হস্তচ্যুত হলে, তৃতীয় ক্রুসেডের ডাক দেন পোপ অষ্টম গ্রেগরি। আর এই সময় জেরুজালেম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো সবই তুর্কি মুসলিমদের দখলে চলে যায়। ফলে সাধারণ মানুষ প্রবলভাবে ভীত হয় এবং হতাশাগ্রস্ত হয়। এই রকম পরিস্থিতিতে এই ক্রুসেডে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন ইংল্যান্ডের রাজা ইংল্যান্ডের রাজা লায়ন দ্য রিচার্ড দ্য লায়ন হার্ট, অর্থাৎ রিচার্ড, এবং ফরাসি রাজ ফিলিপ অগাস্টাস আর জার্মান সম্রাট ফ্রেডরিক বারবারোসা। তিনজনে মিলে শপথ নেন যে তারা জেরুজালেম উদ্ধার করবেন এবং জেরুজালেম উদ্ধারের জন্য তারা যাত্রা শুরু করেন। এইভাবে শুরু হয়েছিল 1189 খ্রিস্টাব্দে তৃতীয় ক্রুসেড। যদিও এই ক্রুসেডেরও পরিণতি হলো ব্যর্থতার কারণ বারবারোসা যাত্রাপথেই সমুদ্র পথে জাহাজডুবি হয়ে মারা যান এবং রিচার্ড এবং ফরাসি রাজ ফিলিপ অগাস্টাস তাদের মধ্যে কোনো রকম ভাবেই ঐক্যমত হচ্ছিল না। রিচার্ড এই সময় দখল করেন একার, মুসলিমদের হাত থেকে তিনি একার্ড দখল করেন। এর ফলে একাদশ শতকে তিনি সর্বোত্তম নাইট উপাধি পান। এছাড়া সালাদিনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ফিরে আসেন রিচার্ড। এইভাবে তৃতীয় ক্রুসেড শেষ হয়। এরপরে আরো কতগুলো ক্রুসেড হয়েছিল, তার মধ্যে ফোর্থ ক্রুসেড বা চতুর্থ ক্রুসেড হয়েছে 1202 থেকে 1204। এটাতেও কনস্টান্টিনোপল, হোলি ল্যান্ড, এই দুটোকে তুর্কি মুসলমানদের হাত থেকে দখল করার লক্ষ্য ছিল, কিন্তু এই লক্ষ্য পূরণ হয়নি। তারপরে 1202 থেকে নিয়ে 1293 এর মধ্যে বাকি ক্রুসেড গুলো সংগঠিত হয়। এর মধ্যে একটি শিশুদের দ্বারা সংগঠিত ক্রুসেডও ছিল। এইভাবে ক্রুসেড গুলো ধর্মযুদ্ধ 200 বছর ধরে চলে, কিন্তু প্রকৃতপক্ষে জেরুজালেম পুনরুদ্ধার করা যায়নি। এই রকম পরিস্থিতিতে ক্রুসেডের কি প্রভাব পড়লো, ক্রুসেডের প্রভাবটা কি পড়লো, যে ক্রুসেড কেন ব্যর্থ হলো এবং ক্রুসেডের কি প্রভাব পড়লো, সেটাই আলোচ্য বিষয়। ক্রুসেড গুলোকে মধ্যযুগের, অনেকেই মনে করেন যে ক্রুসেড গুলো ছিল মধ্যযুগের ধর্মান্ধতা এবং নির্বুদ্ধিতার প্রতিফলন, এছাড়া আর কিছুই নয়। বস্তুত নানা সহজাত কারণেই ক্রুসেড গুলো ব্যর্থ হয়েছিল। যেমন এগুলোর মধ্যে রয়েছে, তাদের মধ্যে দ্য ক্রুসেডস ultimately failed to achieve lasting goals in the Holy Land due to disunity among European forces, poor logistics, and strong Muslim resistance under unified leaders like Saladin, loss of European interest and resources, harsh Middle Eastern climate or terrain, and internal power struggles with Christendom, leading to the eventual loss of Crusader states by 1291, despite initial success like taking Jerusalem in 1099. অর্থাৎ বলতে চাই, এর থেকে আমরা এটাই বুঝলাম যে যদি বা দূরবর্তী প্যালেস্টাইন সংলগ্ন জায়গা দখল করা সম্ভব হতো, কিন্তু প্রশাসনিক কারণেই সেই জায়গা দখলে রাখা ইউরোপ থেকে খ্রিস্টানদের পক্ষে সম্ভব হতো না। অতএব প্রশাসনিক দিক থেকে এটা ছিল একটা অবাস্তব পরিকল্পনা। দ্বিতীয়ত, ইতালি আমরা দেখেছি ইতালির নবরাষ্ট্রগুলি যোগদান করেছিল কেন, যে ভূমধ্য সাগরে মুসলিম অধিকার মুক্ত করে তারা বাণিজ্য করবে, তাদের বাণিজ্য আরো বেশি করে হবে এবং প্রাচ্য দেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে, ফলে তাদের যে বাণিজ্যিক ইন্টারেস্ট, স্বার্থ, সেটা পূর্ণ হবে। এবং এটা কিন্তু প্রথম তিনটে ক্রুসেডেই তারা করে ফেলেছিল। অর্থাৎ ক্রুসেডারদের জন্য তারা নৌবাহিনী, জলপথে যাতায়াতের জাহাজ,
নৌবহর সাপ্লাই করতো আর কি, যোগান দিত, এবং একই সঙ্গে তারা এইসব দেশে ব্যবসা বাণিজ্য করতো। সেই কারণে কি হলো, সেই কারণে তারা তাদের বাণিজ্যিক মুনাফা যেটা, সেটা পূরণ করে ফেলেছিল। তাই পরবর্তী ক্রুসেড গুলোর জন্য তাদের আর কোনো আগ্রহ ছিল না। এছাড়া পোপ এবং রাজন্য, ইউরোপীয় রাজন্যবর্গের মধ্যে একটা ধর্ম বহির্ভূত কার্যকলাপ, অকারণ রক্তপাত, এই সম্পর্কে যারা ধার্মিক খ্রিস্টান, তাদের মনে কিন্তু অন্যরকম অনুভূতি তৈরি হয়, এবং তারা আর এই ধর্মযুদ্ধ চাইছিল না। অকারণে এত মানুষের মৃত্যু, এত সম্পদের ক্ষয়ক্ষতি তারা আর মেনে নিতে পারছিল না। পরে তারা এই যুদ্ধের থেকে বিমুখ হয়ে পড়ে। আর এবং এই একই কারণে সামন্ত প্রভুরাও যখন দেখলো যে যুদ্ধ জয় করে তারা অনেক বেশি বন্দি আনতে পারছে না, অর্থাৎ যেটা তারা চেয়েছিল যে অনেক ভূমিদাস আসবে, সেই ভূমিদাসরা কি করবে, এসে তাদের জমিতে চাষ করবে, চাষে এছাড়া অন্য জায়গা দখল করলে চাষের জমিও বাড়বে, সেসব কিছুই হলো না। প্রাচ্য দেশে তারা কিন্তু দখের দখল রাখতে পারেনি। ফলে সকলেই হতোদ্যম হয়ে পড়ে, এবং এইসব কারণেই ক্রুসেড কিন্তু ব্যর্থ হয়েছিল। কিন্তু ক্রুসেড ব্যর্থ হলেও ক্রুসেডের কিন্তু প্রভাব থেকে গেছিল। ক্রুসেডের প্রভাব কিন্তু ইউরোপকে প্রভাবিত করেছিল। এই প্রভাবগুলো দু রকমের, একটা ইতিবাচক প্রভাব এবং আরেকটা নেতিবাচক প্রভাব। নেতিবাচক প্রভাবগুলো নিয়েই আমরা আগে আলোচনা করব। নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে, দেখো, ধর্ম এবং যুদ্ধ। এরা দুজনে, ধর্ম এবং যুদ্ধ, এরা দুজনে যে হাত মিলিয়ে চলতে পারে না, এই ক্রুসেডগুলির ব্যর্থতা সেটাই প্রমাণ করলো, যে ধর্মের নাম করে যুদ্ধ করা সম্ভব নয়, এবং সেটাতে মানুষ বেশি দিন তাতে উদ্যোগ নিতে পারবে না, উৎসাহ বজায় রাখতে পারবে না। আরেকটা কি, ফলে কি হচ্ছে, আধ্যাত্মিক লক্ষ্য পূরণের পরিবর্তে ধর্মযোদ্ধাদের লোভ লালসা, এগুলোই ক্রুসেডের মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। এবং এই একদা মুসলিমদের মধ্যে তাদের এই যে লুটপাট, হিংস্রতা, এটা ছড়িয়ে পড়ে, এবং মুসলিমরা কি হয় না, ঐক্যবদ্ধ হয়ে খ্রিস্টানদেরকে বাধা দিতে সফল হয়। অর্থাৎ এর থেকে প্রমাণ হয় যে ইউরোপীয় রাজন্য বর্গের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আর মুসলিম শাসকদের ইউনিটি বা ঐক্য, তারা ঐক্যের কাছেই পরাজিত হয় ধর্মযোদ্ধারা। দ্বিতীয়ত, এতদিন ধরে পূর্ব এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের মধ্যে কিন্তু একটা যোগাযোগ ছিল। পশ্চিম রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও, পশ্চিম রোমান সাম্রাজ্য বর্বর জার্মান উপজাতিদের হাতে চলে এলেও, পশ্চিম রোমান সাম্রাজ্যের সঙ্গে পূর্ব রোমান সাম্রাজ্যের কিন্তু যোগাযোগটা ছিল। কিন্তু ক্রুসেডাররা কনস্টান্টিনোপল হয়ে যখন জেরুজালেমের দিকে যাচ্ছিল, তারা এইখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের ওপর দিয়েই লুটপাট হত্যা করতে করতে যায়। ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের লোকেদের বা পূর্ব রোমান সাম্রাজ্যের মানুষদের, তাদের কিন্তু আর পশ্চিম রোমান সাম্রাজ্যের ওপর বা ইউরোপিয়ান শক্তিগুলোর ওপর ভরসা থাকছে না। অর্থাৎ তারাও কিন্তু ক্রুসেড সম্পর্কে হতোদ্দাম হয়ে পড়ে, এবং তাদের বিশ্বাসের জায়গাটা নড়ে যায়। আর তৃতীয়ত হচ্ছে রোমান সম্রাটদের দুর্বলতা। এই যে ইউরোপীয় সম্রাটরা, তাদের যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছেন পোপ, আর যুদ্ধের সেনাপতি হচ্ছে ইউরোপীয় রাজন্যবর্গ। রাজন্যবর্গের পরাজয় প্রমাণ করে দিচ্ছে যে তারা দুর্বল, এবং পোপ কিন্তু খ্রিস্টান জগতে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী মর্যাদার অধিকারী, যার নির্দেশে রাজন্যবর্গ যুদ্ধে এসেছিল কিন্তু জয়লাভ করতে পারেনি। ফলে কি হয়েছে, তাদের এই ব্যর্থতা, তাদের দুর্বলতা, এইগুলো খ্রিস্টান জগতের কাছে প্রকট হয়ে পড়ে, এবং তত বেশি খ্রিস্টানরা পোপের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর ব্যাপক ধ্বংসলীলা 1095 থেকে 1291 পর্যন্ত বহু খ্রিস্টান মারা গেছিল, অনেক সাধারণ মানুষও মারা গেছিল। এই হত্যাকাণ্ড এবং ধ্বংসলীলায় প্রচুর সম্পত্তি ক্ষয় হয়। এই কারণে এক দুর্দশাপূর্ণ জীবনে এসে পড়ে সাধারণ মানুষ। আর
এই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, আরেকটা ঘটনাও ঘটে, যেটা খ্রিস্টান জগতের ক্ষেত্রে ইতিবাচক কিন্তু মুসলিম জগতের ক্ষেত্রে নেতিবাচক। সেটা হলো যে যখন দেখছো দীর্ঘকালীন ক্রুসেডে অংশগ্রহণের ফলে খ্রিস্টান ও মুসলিম উভয় জগতই ক্ষতিগ্রস্ত হয়, ইউরোপ সর্বশান্ত হয়ে পড়ে, তখন ইউরোপ কি করে, যুদ্ধ থামিয়ে দিয়ে তাদের সামাজিক এবং অর্থনৈতিক পুনর্গঠনের দিকে জোর দেয়, যেটা কিন্তু ইসলাম জগৎ দিতে পারে। ফলে ইসলাম জগৎ ক্রমশ পিছিয়ে পড়ে।